সকাল এখন 6:35। আজকে আমরা তিনজনই ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আসাম থেকে আমি পুনম আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই তো আজকে সকালে ঋতিকে বাবা ভিডিওটা স্টার্ট করলো। ও তোমাদেরকে ওয়েলকামও জানিয়েছিল, কিন্তু আমি সেটা মিউট করে দিয়েছি, কারণ আশেপাশে কিছু কথা পুরো আসছিল আর কি ভিডিওতে, তো তাই আর কি মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি। আজকে ঋতিকা বাবার কাজ নেই, তো তাই আর কি রান্নাবান্নার চাপ নেই। আগের দিন রাত্রে ভেবেছিলাম যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, প্রতিদিন যেই টাইমে ঘুম থেকে উঠি ঠিক সেই টাইমে ঘুমটা ভেঙে গেছে, ঋতিকা বাবারও আর আমারও। কি করব, একটুখানি বিছানায় শুয়ে ফোনটা দেখে একটু দেরি করে বিছানা থেকে নামলাম। তো তারপর এই তো আশেপাশি কাজ বলতে গোবর ছড়া দিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়েছি, সামনের জায়গাটা ঘরের আর কি সামনের উঠানটা আর কি ঝাড়ু দিয়েছি। তারপর একেবারে মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসলাম। ঋতিকাও ঘুম থেকে আমাদের সঙ্গে আর কি একসঙ্গে উঠে পড়েছে। ঋতিকাও মুখ ধুয়ে নিয়েছে, ঋতিকার পাপাও মুখ ধুয়ে নিয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। অল্প একটু আটা ছিল, তো তাই ছোট ছোট করে রুটি করে নিয়েছি। আর রুটিগুলো দেখো কত সুন্দরভাবে ফুলেছে, ভালো লাগে জানো। এই যে এই আটাটা, সাদা আটাটা আমার তো ভীষণ ভালো লাগে। আর লাল একটা আটা আছে যে, ওই আটাটা আমার একদমই ভালো লাগে না। আশীর্বাদ আটা, ওই আটাটা আমার একদম ভালো লাগে না। এই সাদা আটাটা খুব ভালো লাগে। চলো রুটি করে নিয়েছি, এই তো চা দিয়ে দিচ্ছি ঋতিকার পাপাকে, আর আমরা সবাই খেয়ে নেব এখন। আর ঋতিকাকেও একটুখানি লাল চা করে দিলাম। আজকে তরকারি নেই, তো তাই আর কি আজকে একটু লাল চা দিয়ে খাক, মাঝে মধ্যে একটু খেতে হয়। চলো এদিকে ঋতিকাকে একটা রুটি আমি এইভাবে আর কি বটে দিয়ে দিলাম, ও এইভাবে ধরে চায়ে চুবিয়ে চুবিয়ে খেয়ে নেবে। বন্ধুরা নিয়ে নিলাম বাসন। এই যে চা খাওয়ার পর একটুখানি বসে বসে ফোন দেখলাম। সকালবেলা ফোন না দেখলে হয় না, মানে ফোন না দেখলে মানে দিনটাই শুরু হয় না। সকালে চা খাওয়ার পর বা চা খেতে খেতে ফোন দেখা, তো এই অভ্যাসটা আছে। বাসন নিয়ে নিলাম, এখন হচ্ছে যাবো নদীর পার। কিছু কাজ হয়নি, এই তো বাসন ধোয়া, তারপর হচ্ছে ঘর দুয়ার গুছানো। তো আজকে বৃষ্টি পড়েছে, দেখো সকালবেলা বৃষ্টি পড়েছে, তাই দেখো এখানে একটুখানি জল দেখে আমি বুঝতে পারলাম। মানে ভোরবেলা থেকে বৃষ্টি পড়েছিল, আমি জানি না। তো ঋতিকা বাবা বলছে যে সকাল সকাল বৃষ্টি পড়লো, কিন্তু বৃষ্টি পড়লো তো বোঝা যায় না, আমাদের এখানে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো এই আর কি। তো চলো নদীর পাড়ে যাই। সকালবেলা তো ভালোই বৃষ্টি হয়েছে গো, দেখো কত জল, মানে জলটা অনেকটা বাড়ছে, এই যে এতটুকু পর্যন্ত জল। আর দেখো কত জাবরা আসছে এক লাইনে, দেখো এক লাইনে জাবরা আসছে, বোতল টোতল কি কি, কেউ হয়তো কিছু পরিষ্কার করছে আর সব কিছু নদীতে ফেলছে। এই দেখো কিভাবে লাইন ধরে এক সাইড নিয়ে আর কি, এই যে বোতল টোতল কি কি আসছে। আর নদীর জলটা দেখো কত ঘোলা। যারা জলের কষ্ট পাচ্ছে বা জলের কষ্ট পেয়েছে, তারাই একমাত্র বুঝবে যে জলের কতটা মূল্য আছে। সত্যি আমি ব্যাঙ্গালোরে ছিলাম, জলের খুব কষ্ট ওইখানে। একটু জলের জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল আমাকে, খুব কষ্ট একদম। জল অনেক মেপে ঝুঁকি খরচ করতে হতো। তারপর গুয়াহাটি ছিলাম, ওইখানেও জলের খুব কষ্ট যেন। 2 দিন ধরে নলে জল থাকতো না, তখন জল কিনে আমরা কাজ করেছি, এতটা জলের কষ্ট ছিল। আর এখানে দেখো জলের সুবিধা থাকতে কিভাবে জলটা নোংরা করছে, দেখো কতগুলো বোতল, প্লাস্টিক বোতল, না গলবে না পচবে, আগে গিয়ে কোথাও হয়তো আটকে থাকবে আর জল দূষিত হবে। দেখো সত্যি এইসব মানুষদের না পুলিশে দেওয়া উচিত, এই যে এইভাবে জল নোংরা করার জন্য। এখন হচ্ছে বিছানাটা উঠাবো, তারপর দেখি কি কি করি, দেখতে থাকো পুরো ব্লগটা। চলো অল্প একটু জল, আরেকবার একটু জল নিয়ে আসি, তো বাসনগুলো ধুয়ে একবারে ভরে নিয়ে যাবো। সময় দেখো বন্ধুরা 11:05 বাজে। আর এই সময় ঋতিকা বাবা কি করলো, এই যে খাটটা না, মানে কি বলবো আর কি, এটা আর কি টেম্পোরারি খাট, এটা
ভাই আর কি জঙ্গল থেকে কাঠ এনে এনে ঘরে বানানো হয়েছে। তো এই সেটের খাটটা না একদম মানে কি বলবো আর কি, এইখানে পা দিলে একদম মানে নিচের দিকে আর কি ডেবে যায়। তো তাই আর কি ঋতিকা আপা এখন ঠিক করছে এটা। এই যে এক্সট্রা একটা অন্য একটা কাঠ লাগাবে, এই যে এই কাঠটা লাগাবে। তো তাই আর কি খাটটা ঠিক করছে, খুবই সমস্যা আর কি। আর এদিকে দেখো পুরো একদম কেমন হয়ে গেছে, এই যে কেমন হয়ে গেছে। তো এটা একটুখানি আর কি প্যারেক ট্যারেক দিয়ে একটু টুকরো টুকরো কাঠ দিয়ে একটুখানি মানে ঠিক করছে এটা। তো এখন ও গেল বাজারে, কারণ প্যারেক নেই, এই যে বড় বড় প্যারেক, ছোট ছোট প্যারেক আনতে গেল, এই দেখো বড় বড়। তো এটাতে হবে না, ছোট ছোট প্যারেক আনতে গেল। পাপা গেছে কানা, ফোন নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, লিখা পড়ছো, এত সময় ধরো পাপার ফোন দেখছিল। তো চলো এদিকে আমার টুকটাক কাজকর্ম এই তো করছি, এদিকে ঋতিকা আপার সঙ্গে এটা দিচ্ছি ওটা দিচ্ছি। এখন রান্নাটা বসা, এদিকে দেখো কী অবস্থা। বিছানা ঠিক করলাম, ঠিক করার পর আবারও সব এলোমেলো। তো দেখো ওদিকে নদী থেকে বাসন ধুয়ে আনার পর কুয়া থেকে এক বাটি জল এনে আবারও বাসনগুলো ধুয়ে তারপর এই তো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর আজকে হঠাৎ করে এতগুলো কাজ, মানে কি বলবো আর কি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তো মুগ ডাল দিয়ে তারপর চাল কুমড়ো দিয়ে রান্না করব, আর হচ্ছে ঝিঙার বড়া করব। তো তাই দেখো ঝিঙাটা আমি এইভাবে কেটে নিচ্ছি। আর চাল ভিজিয়ে রেখেছি, সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো চালের আটা দিয়েই করব। কত রাঁধছো গো পেরেক? 20 টাকা। ও মনাপা, এই যে আয়নাটা এখান থেকে ওইখানে নিয়ে গেলে ভালো হবে, বুঝছো? ওইখানের ওই জায়গাটা, এই যে বাড়তি যে আলনাটা আছে এখানটা কাইটটা এখানে ঢুকা যায়, খুব সমস্যা হয়ে যায়, এখানে জায়গায় হয় না। আমি এদিকে রান্নাঘরে কাজ করছি, ঋতিকা আপা ওদিকে কাজ করছে। আর এইদিকে মেয়ে দেখো কি করছে, মানে ওর কাজ করছে। এত সময় ধরে ফোন দেখলো, একটু সময় ফোন দেখার পর তো এই তো এখানে এখন বাইরে এসে জল দিয়ে খেলা করছে। এই যে এখানে দেখো একটা ছোট্ট গাছ, এটা কাঁঠাল গাছ না লিচু গাছ বলতে পারি না, কাঁঠাল গাছ মনে হয়। তো এই গাছে জল দিচ্ছে, দিনে মানে 3 বার জল দেয়, সকাল বিকাল দুপুর 3 বার জল দেয়। তো যেখানে ছোট ছোট গাছ পায় ওইখানে ও জল দেয়। এখন আবার দেখো জল দিয়ে কি খেলা করছে, রাম কি করতাছে দেখো না, জল দিয়ে কি খেলতাছে, কি করতাছে, কই জল দিতেছে না দিতেছে। অনেকদিন হয়ে যাবে জানো মুগ ডাল খাওয়া হয় না, তো আজকে মুগ ডাল আনলাম, এই তো এখন লাউ দিয়ে করবো। দিকে দেখো লাউ কেটে নিয়েছি, ও লাউ না চাল কুমড়, আমি না সত্যি ভুলে যাই গো, চাল কুমড়কে লাউ বলি, মানে চাল কুমড় আর লাউ দুটো আমি যে মানে আলাদা, কিন্তু আমি সেটা আলাদা বলি না, আমি চাল কুমড়কে লাউ বলি, লাউকে চাল কুমড় বলি। যাই হোক একটা বললেই হলো, একই ব্যাপার আর কি। তো দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, চলো দেখি ঋতিকা আপা কি করে। খাটটা ঠিক করা হয়ে গেছে, এখন হচ্ছে ড্রেসিং আয়নাটা এখানটায় আনবো। তো তাই আর কি এই যে এটা কেটে নিচ্ছে। আর এদিকে দেখো চালটা তো বেটে নিয়েছি, তো এদিকে লাউটাও সোমবার দিয়ে দিলাম। আর এদিকে এখন বড়াটা মানে করে নিচ্ছে, এই তো চালে চুবিয়ে মানে চালের আটা চুবিয়ে ঝিঙা বড়াটা করে নিচ্ছি। সবটা করব না, এখন শুধু 4টা বড়া করব, বাকিটা রেখে দেবো রাতের জন্য। তো এদিকে দেখো এই তো লাল লাল হয়ে গেছে, এই তো উল্টে পাল্টে লাল লাল করে তারপর নামিয়ে নিব। এদিকে ডালটাও হয়ে গেছে। দুপুরে আর রাত্রে 2 বেলার জন্য বানিয়ে নিয়েছি, এই যে একটু পাতলা করে বানিয়েছি। ওই দিক থেকে ঋতিকা বাবা বলছে যে ভাত হয়েছে, মানে খুব জোরে খিদে পেয়ে গেছে ওর। তো এই তো বড়াটা আরেকটু হয়ে গেলে নামিয়ে নেব, ওকে ভাত দিয়ে দিব।
এদিকে ও ড্রেসিং আয়নাটা ঠিক করছে আর এদিকে আমাকে বললো যে একটুখানি যে এটা কাটতে। তো আমিও একটু চেষ্টা করলাম, দেখি পারি কি পারি না। একটু তো ফার্স্টে মানে কেটে নিয়েছি, তারপর দেখি আর পারি না, খুব মানে শক্ত শক্ত লাগছে আর কি, আর পারছি না। তারপর আমি আর পারলাম না, ছেড়ে দিলাম। তারপর দেখো ওই কাটলো, তো শেষমেশ ওই কাটলো। তারপর এখন আমরা খাটটা জায়গায় নেব আর কি। আর জানো খাটটা এতটা ভারী, মানে কি বলবো, খুব ভারী। তো আমি প্রথমে ঋতিকা আপার সাইডে ছিলাম, তো এদিকে পারছি না, আমি বললাম এদিকে খুব ভারী, আমি ওদিকে যাই। ওদিকে গেলাম, যাওয়ার পর দেখলাম যে ওই দিকেও ভারী, মানে তো মানে আমি যে পারছি না সেটা আর বলছি না, মানে চারিদিকে ভারী, তো ওই কথাই বলছি। যাই হোক শেষমেশ জায়গা নিতে পারলাম। আর এই তো সময় এখন অনেকটা বেজে গেছে, জানো ঠাকুরও দেওয়া হয়নি। তো ঋতিকা বাবাকে আমি বললাম যে তুমি এটা ঠিক মানে জায়গা ঠিক করে তারপর স্নানটা করে নাও, স্নানটা করে ঠাকুরটা দিয়ে দাও। ঠাকুরটা দাও বলতে এমনি আর কি একটু ধূপধুনা লাগিয়ে দাও, হয়ে যাবে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো ঋতিকা আপা সেটাই করবে। আর আমি এদিকে দেখো বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো বিছানা ঠিক করার পর বাসন আছে, কাপড় আছে, সব ধুয়ে টুয়ে ঘর পরিষ্কার করে স্নান করব। ঋতিকা আপা এদিকে ভাত খেয়ে তারপর স্নান করে ধূপধুনা দিয়ে দিবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, মানে অনেকক্ষণ পর আসলাম। আজকে অনেক কাজকর্ম, এই তো ঘর দুয়ার ঠিক করা হয়েছে। ঘর দুয়ার বলতে কি বলছি, মানে খাটটা ঠিক করা আছে, তো তার কারণে অনেক কাজকর্ম, তো তাই আর কি আর আসা হয়নি। আর আজকালটা দেরি করে স্নান করলাম। তো এই তো খাটটা ঠিক করা হয়েছে দেখো। আর এই তো কাপড় ধুয়েছি বিকেল দিকে, অনেকটা দেরি করে কাপড় ধোয়া হয়েছে, তো তাই আর কি কাপড় কিচ্ছু শুকায়নি, সব ভিজা কাপড় এখানটায় রেখে দেবো। কমফোর্ট দিয়ে দিয়েছি, তো আর কি ভেজা কাপড় একটা বাজে স্মেল করে, তো সেটা আর করবে না। তো ওইদিকে দেখো খাটটা ঠিক করা হয়েছে, আর ড্রেসিং আয়নাটা এখানে আনা হয়েছে এখানটায়। তো কয়েকদিন পর পর আমাদের এই ঘরটা উল্টো পাল্টো করা হয়, এই খাট এইখানে, এই খাট এখানে, ড্রেসিং আয়না এখানে, একবার এখানে, এই আর কি। চলো এখানটা রেখে দিই কাপড় সব। ঋতিকা আবার যাবে এখন একটু মুরগি ফার্মে, মানে ঋতিকা বলছে কি মাংস খাবে, তো তার কারণে আর কি ঋতিকার পাপা আর হচ্ছে ভাই দুজনে মিলে, ভাই মানে ভাইয়ের বউ আর কি, দুজনে মিলে আর কি একটা মুরগি আনবে, তারপর ভাগাভাগি করা হবে ঘরে। তো এই উদ্দেশ্যে যাচ্ছে ওরা। একা কিনতে গেলে অনেক দাম, তো আর কি দুইজনে মিলে কিনবে, তবে একটু বড় সাইজের কিনলো আর কি, একটু কম দামে পড়ে আর কি। তো হ্যাঁ, আমার এখানে যে সেটা রাখছিলাম এটা কই গেছে গো? কি এখানে আমি তোমাকে দিছিলাম, তো দিছিলাম। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দেই। আজকে যেন একটুকু রেস্ট করতে পারি না, একদম কেমন লাগছে জানি, দুপুরবেলা একটু রেস্ট না করলে ভালো লাগে না। তো এই যে ঋতিকা ঠিক আছে না, হ্যাঁ মাংস খাবে, তো তাই আর কি যাচ্ছে পাপা, ওর পাপা। যাও এবার সময় পাটা আইন, হ্যাঁ সকাল আবার রুটি করতে লাগবো, তো বিস্কুট না কুসায় না। চলো আসছি পরে। আজকে আমিও স্নানের আগে ভাত খেয়ে নিয়েছিলাম, তো তাই আর কি কাপড়টা আর চেঞ্জ করলাম না, এই কাপড়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। আমার নানা ওই যে ঋতিকা বাবা মাংসটা কেটে তারপর হচ্ছে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে দিল। আমি এদিকে মশলাটা বেটে এখন দেখো মাংসটা মেখে নিচ্ছি। আর এখন থেকে আমরা দুই ফ্যামিলি এইভাবে গোটা কিনে এনে মানে ঘরে ভাগাভাগি করে নেব, তবে কি হবে খুব সুবিধা হবে। এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে ঋতিকা বাবা মাংস খেয়ে মানে খুব আর কি প্রশংসা করলো, খুব টেস্ট হয়েছে বললো। তো আমি জীবনে কোনোদিনও মাংস রান্না করি নাই, আজকে এই যে এইভাবে যে মাংসটা রান্না করলাম, তো ঋতিকা বাবা খেয়ে খুব প্রশংসা করলো। আর আমি যখন থেকে মাংস রান্না করা শিখেছি, মাংস রান্না করা শিখেছি, তখন থেকে আজকে প্রথমবার ঋতিকা বাবা আমার প্রশংসা করলো যে খুব টেস্ট হয়েছে মাংস। আর দেখো ঋতিকা এখানে দাঁড়িয়ে আছে, কখন মাংস হবে আর কখন ও মাংস খাবে, মানে কষা মাংসটা খেতে আর কি ও খুব ভালোবাসে। ফাইনালি দেখো লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল হয়ে গেছে, আর আমরা ভাত নিয়ে বসে পড়লাম। আর যেন 8:30 আজকে ভাত খেয়ে নিচ্ছি। এই দেখো 8:35, এত খিদা, মানে মাংস দেখে খিদাটা আরো মানে বেশি বেড়ে গেল না, না কি গো? হ্যাঁ
কিরকম হয়েছে তরকারি? ভালো হয়েছে নি? আগে আমি মাংস রান্নাই করতে পারতাম না, এখন পারি মোটামুটি, না কি কো? হ্যাঁ বাপ্পা, ওই যে ঋতিকা লেগ পিস নিয়ে বসলো, এই দেখো। চলো আমিও নিয়ে নিলাম, এই তো ঝিঙাটা বড়া করে নিলাম ছিল যে, আর হচ্ছে এদিকে লাউ নিয়ে নিলাম। তো প্রথমে লাউ দিয়ে খাই। ঋতিকা বাবা তো লাউ নিলই না, শুধু মাংসই, নাকি গো? লাউ নিছো তুমি? তো খাইবাই না এখন, বেকার। ওইটাই লাউই, আরো চালকুমড় লাউ, আমি লাউই কই। চলো বন্ধুরা, ভাত খেয়ে আসছি। আজকে মাংস পেয়ে সবারই মানে খিদেটা একটু বেড়ে গেল। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষে একটুখানি গল্প গুজব করে তারপর এখন হচ্ছে মশারি দিচ্ছি। ঋতিকা বিছানায় উঠে পড়েছে, এই তো দেখো শুয়ে পড়েছে। আর ঘড়িতে এখন 9:30 বাজে। এখানটা আমি মিউট করে দিলাম ভয়েস, কারণ এই তো বললাম না তখনই প্রথম দিকে যে আশেপাশে কিছু কথা ভিডিওতে আসছে, তো আশেপাশে মানে খুব ঝগড়া হচ্ছিল, তো তাই আর কি মানে পুরো আসছিল, তো তাই আর কি মিউট করে পরে ভয়েস ওভার দিলাম। চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, বারবার ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।